বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ। এখানে আমি আমার কথা আসলে বলার জন্য এখানে আসি নাই। এখানে অত্যন্ত রেসপেক্টেবল অনেক পার্সন আসছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার আসছেন, ইমাম সাহেব আসছেন। বিশেষ করে আমাদের সবার পরিচিত পিস টিভি একজন দায়ী শাইখ সাইফুদ্দিন বিলাল মাদানী, যিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে দাওয়া সেন্টারে কাজ করছেন। আমি শাইখকে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করব, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আজকের উদ্দেশ্য আমরা সবাই জানি। আজকের আমাদের যে প্রজেক্টের উদ্বোধন, আমাদের তুহিন ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। উনি অনেক আমাকে গতকালকেও বলেন নাই, আজকে সকালে টেলিফোন দিয়ে বলছেন। আমি অবশ্য একটু ব্যস্ত থাকি হালকা পাতলা, তো বলছি ইনশাল্লাহ চেষ্টা করব। আমার খুব ভালো লাগছে, বিশেষ করে এই সুন্দর আমাদের ডবল হিরোদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগতেছে। আমার একটা আলোচনাও আছে ডবল হিরোর, আমি ওই কথাটা আজকে রিপিট করতে চাই। এই দুনিয়াতে মানুষ চার প্রকার। প্রথম প্রকার যারা দুনিয়ায় হিরো, আখিরাতে জিরো। আপনারা শুনেছেন যে ফেরাউন, নমরুদ, কারণ এরা দুনিয়ার হিরো ছিল, বাট আখিরাতে কিন্তু জিরো। কারণ আমরা কিন্তু দুই জগতের বিশ্বাসী এখানে যারাই আছে আলহামদুলিল্লাহ, কেউ কম আর কেউ বেশি, কিন্তু আমরা দিন এবং আখিরাত দুনিয়াকে আমরা বিশ্বাস করি। একটা প্রকার আছে যারা ডবল জিরো, দুনিয়াও জিরো আখিরাতও জিরো। ও মানুষ দেখবেন যারা দুনিয়ায় সারাদিন কষ্ট করে, সারা জীবন কষ্ট করে, দুনিয়ার ব্যাংকেও কিছু নেই, আখিরাতের ব্যাংকেও তো নাই। এরা নামাজে নাই, রোজায় নাই, মসজিদ বানাতে নাই, মাদ্রাসে নাই, দিনই কাজে নাই, এরা ডবল জিরো। আর 3 নম্বরে যারা হচ্ছে দুনিয়ায় জিরো বাট আখিরাতে হিরো। দুনিয়ায় হয়তো খুব একটা কিছু পারে নাই করতে, কিন্তু আখিরাতে এরা হিরো হবে ইনশাআল্লাহ। কারণ আখিরাতের 1 স্কোয়ার ফিট জায়গার দাম কত জানেন আপনারা? দুনিয়া এবং দুনিয়া বিক্রি করলে তার দাম হবে না। দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব বিক্রি করলে লামাউদা ওয়াকাদামের ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব বিক্রি করলে জান্নাতের 1 স্কোয়ার ফিট জায়গার দাম হবে না। এবং সর্বশেষ যে জান্নাত যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10 গুণ রাজত্ব দিবেন। এই দুনিয়ায় অনেকের রাজা হওয়ার অভিলাষ থাকে, অনেকেই পারে, কেউ পারে না, কিন্তু আখিরাতে আপনি রাজা হতে পারবেন। একটা মজার কথা জানেন, জান্নাতীদের হাতেই থাকবে বালা থাকবে, মানে রাজকীয় একটা পোশাক, রাজকীয় কঙ্গন, কি বলে এটাকে আপনারা, ব্রেসলেট, প্রতিটি জান্নাতীর হাতে থাকবে। এটা রাজার একটা আলামত। আর লাস্ট যেটা হলো কি, ডবল হিরো, দুনিয়াও হিরো আখিরাতেও হিরো। আমি শুধু জানাবো, মেসেজটা জানাতে চাই, যেখানে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ায় হিরো হওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, পাশাপাশি আমরা আখিরাতের হিরোটাকে ঠিক রাখবো ইনশাআল্লাহ। তো আমাদের তুহিন ভাই, আমি যতটুক তাকে জানি, উনি চেষ্টা করেন ডবল হিরোর হওয়ার মাশাআল্লাহ, আখিরাতেরটা এবং দুনিয়ায়। তো এই কমপ্লেক্স যেটা হতে যাচ্ছে আপনাদের জন্যে, এই এলাকাবাসীর জন্যে, আমাদের দেশি যে এখানে আসবে, আমরা চাইবো যে এর শুরু থেকে শেষ পর্যন্ত এটার জন্য কল্যাণকর, মঙ্গলকর, কল্যাণকর হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি এর অনুবাদ করি, আল্লাহ আমাকে ডবল হিরো বানিয়ে দাও, দুনিয়াও হিরো বানাও, আখিরাতেও বানাও। এই কি বলে টাওয়ার তৈরি হচ্ছে এখানে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কল্যাণ, মঙ্গল ও বারাকাত ও রাহমাত যেন আল্লাহ দান করেন। এবং এলাকারবাসী উনি বলেছেন সবার সহযোগিতা কামনা করেন, সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সুখে দুঃখে তার সাথে থাকবেন, তিনি আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং এখানে একটা কমপ্লেক্স হবে, এখানে প্রায় 70-এর উপরে ফ্ল্যাট হবে। এরাই একদিন ইনশাআল্লাহ আমাদের ইমাম সাহেবের মুসাল্লি হবেন ইনশাআল্লাহ, ঠিক না? এটা আমাদের আরও একটা সুখবর ইনশাআল্লাহ।
সেক্ষেত্রে আমরা এবং ওনার চিন্তা ভাবনা যে আমাদের যারা দিনী মেজাজের হবেন, ডবল হিরো হবেন, তাদের সাথেই আমরা থাকতে চাই। তো আশা করব এখানের আমাদের গণ্যমান্যরা আমাদের এলাকার আছেন, যারা এখানের দায়িত্বশীল আছেন, বিশেষ করে ইমাম সাহেবের কাছে আমি অনুরোধ করব তিনি খাসভাবে দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন এই কমপ্লেক্সটাকে দ্রুত কোনো বাধা বিপত্তি ছাড়াই যেন কমপ্লিট করতে পারে। এখানে কোনো কি বলে ওটাকে কোনো প্রকার বাধা বিপত্তি না আসে, বা এখানে কোনো প্রকার অনেক সময় দেখা যায় যে অযথা কিছু ঝামেলা দাঁড়ায় যায়, সেটা না হয়, সেটা আমরা দোয়া করি ইনশাআল্লাহ। এখানের যে উদ্দেশ্য উনি করছেন, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে। উনিও কিছু দুনিয়ায় পাবেন, আপনারা কিছু দুনিয়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ। আর বিশেষ করে এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো যে আমরা যারা আপনাদের সাথে থাকি, পাশে থাকি, আপনারা আমাদের কল্যাণ চাইবেন, আমরাও আপনাদের কল্যাণ চাইব। সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এহ এবং পরকালে সুখে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ও মঙ্গল দান করেন। এবং আমাদের বিশেষ করে নিউ জেনারেশন, যে আমাদের মামুনিরা, আমাদের শিশুরা, তাদের জন্য যেন আমরা ভালো কিছু করতে পারি, সেটাও যেন আমরা ভাবি ইনশাআল্লাহ। এবং দায়িত্বশীল যারা আছেন তারা ভাবলে অনেকটা আমাদের জন্য সহজ হবে। পরিশেষে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমি একটু বিদায় দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমার একটা 3টে প্রোগ্রাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।